আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। তো তোমরা যদি সাইড স্ক্রিনে একটু লক্ষ্য করো, তোমরা এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ। আমি কিন্তু সরাসরি নিউজটা তোমাদের দেখাচ্ছি। এই নিউজের হেডলাইনটা হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি তে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এমসিকিউতে 1 নম্বর বা 2 নম্বর কম পায়, তাহলে শিক্ষকেরা তাদেরকে পাশ করে দিয়েছে। সামনে যারা বিগত সালে পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই নিউজটা কিন্তু কিছু ঘন্টা পূর্বে প্রকাশ করা হয়েছে যে এসএসসি এবং এইচএসসি তে সহানুভূতি নম্বরটা বন্ধ করা হচ্ছে। অর্থাৎ যেটাকে আমরা গ্রেস মার্ক বলি, কোন শিক্ষার্থী যদি 1 নম্বর বা 2 নম্বর কারণে ফেল যায় তাদেরকে পাশ করে দেওয়া হয়। তো এই নিউজের মধ্যে শিক্ষা বোর্ড থেকে কি উল্লেখ করছে টোটালি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পারে। যেহেতু এইচএসসি পরীক্ষা মাত্র শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার তুলতে হবে, তাছাড়া কিন্তু ফেলের সংখ্যাটা এবার বাড়তে পারে। এটাও কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। অর্থাৎ তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি এখন থেকে ভালো মতো প্রিপারেশন না নাও, সেক্ষেত্রে ফেলের সংখ্যাটা বাড়তে পারে। কেন, সেটা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা টোটালি বুঝতে পারবে। তো আমি যদি নিউজটা একটু তোমাদের দেখা, তাহলে তোমরা বুঝতে পারবে। টোটালি আমি পড়ে দিচ্ছি, সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, দীর্ঘদিনের প্রচলিত সহানুভূতি নম্বর সংস্কৃতি থেকে বেড়ে আসতেছে দেশে পাবলিক পরীক্ষা ব্যবস্থা। তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে গ্রেস নম্বর দেওয়া হতো, যেটা শিক্ষা বোর্ড থেকে বলতো যে কোনো শিক্ষার্থী যদি লিখে আসে তাহলে তাদেরকে যেন নম্বর দেওয়া হয়। কিন্তু তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলেছে আমি যদি তোমাদের একটু দেখাই। দেখো, এসএসসি ও এইচএসসি পরীক্ষা এখন থেকে 28 পেলে 33 করে পাশ করানো বা 5 নম্বর অতিরিক্ত দিয়ে গ্রেড উন্নতি করার অলিখিত নির্দেশনা বল থাকবে না। তো বিষয়টাও তোমরা এখানে বুঝতে পারতেছো যে কোন শিক্ষার্থী যদি 28 পায় তাদেরকেও পাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ লিখিততে টোটাল এমসিকিউ সিকিউ মিলে যদি কোনো শিক্ষার্থী 28 পায়, তাদেরকেও পাশ করে দিয়ে 33 করে দেওয়া হয়েছে। শিক্ষার্থী 2 3 নম্বর বা 5 নম্বর কারণে এ প্লাস মিস করছে, তাদেরকে আবার এ পাস করে দেওয়া হয়েছে। এখানে টোটালি কিন্তু আমি তোমাদের নিউজ দেখাচ্ছি, আমি কিন্তু বানিয়ে তোমাদের কোনো কথা বলতেছি না, সম্পূর্ণরূপে আমি নিউজটা তোমাদের দেখাচ্ছি। এবং তারা যেটা বলেছে যে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরে নম্বর দেওয়া যে প্রথা এতদিন চলে আসছে তা এবার সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি আমার মতো করে লিখে আসবো, যেটা বোর্ড বই গাইড বা যে কোনো ধরনের কোনো কারোর সাথে মিল থাকবে না, আমি আমার মতো করে লিখে আসবো, সেক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার নম্বর দেওয়া হবে না, যেটা ইতিমধ্যে এই নিউজের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে অপ্রাসঙ্গিক বা ভুল উত্তর যদি কোনো শিক্ষার্থী লিখে আসে তাহলে তাদেরকে কোনো প্রকার নম্বর দেওয়া হবে না। এটা কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমি যদি তোমাদের একটু মার্ক করে দেখে দিই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালি কোনো শিক্ষার্থী ভুল লিখে আসে তাদেরকে কোনো প্রকারের নম্বর দেওয়া হবে না। এখানে কিন্তু অনেক নিউজ তারা উল্লেখ করছে, জাস্ট আমি তোমাদের যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এইচএসসি পরীক্ষা মাত্র শুরু হয়েছে, সেক্ষেত্রে সামনে এখন সামনে এখন অনেক বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে এখন থেকে তোমাদের ভালো মতো প্রিপারেশন নিতে হবে। যদি তোমরা মনে করো যে 2 3 নম্বর কম পেলে তোমাদেরকে পাস করে দেবে, এই চিন্তা এখন থেকে তোমাদের বাদ দিতে হবে। এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু নিউজটা সবে মাত্র প্রকাশ হয়েছে, সেক্ষেত্রে বা সবে মাত্র যেটা কার্যকর করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আমি জানিয়ে দিলাম। তোমরা যদি এখন থেকে সতর্ক না হও, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার ফেলের সংখ্যাটা বাড়তে পারে, এ প্লাসের সংখ্যাটাও কিন্তু কমতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো যদি আমি জাস্ট আমার দায়িত্ব হচ্ছে তোমাদের জানানো, আমি তোমাদের জানিয়ে দিলাম। এখন তোমরা পড়বে কি না সেটা তোমাদের এখন ব্যক্তিগত বিষয়। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।